আপনি কি খেয়াল করেছেন, যখনই আপনি আপনার কোনো বড় টার্গেটের কথা কাউকে বলেন, তখনই শেষ পর্যন্ত সেই কাজটা কেন যেন আর হয়ে ওঠে না। হোক সেটা আপনার ফলাফলের কথা পরীক্ষার, বা হোক সেটা কোনো স্কিল ডেভেলপমেন্ট করা বা স্কিল শেখার বিষয়। আপনি হয়তো ভাবছেন এটা আমার ভাগ্যের দোষ, কপালের দোষ, বা কারো বদনজর। কিন্তু নিউরোসায়েন্স বলছে এটার পেছনের আসল কারণ বা আসল বিষয় লুকিয়ে আছে আপনার নিজের মাথার ভেতরেই। আজকে আমি বলবো কেন আপনার বড় লক্ষ্যের বিষয় বা আপনার টার্গেট সম্পর্কে মানুষকে বলা একটা বড় ধরনের ভুল, এবং কিভাবে আপনি সাইলেন্টলি নীরবে কাজ করে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। 2009 সালে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে হওয়া একটা রিসার্চে দেখা যায়, যারা তাদের গোলের কথা বা টার্গেটের কথা মানুষকে বলে দেয়, তাদের সেই কাজের প্রতি আগ্রহ 30% পর্যন্ত কমে যায়। কেন জানেন? যখনই আপনি কাউকে বলেন যে আমি এবার গোল্ডেন এ প্লাস পাবো, বা আমি এবার 1 বছরের মধ্যে বা 6 মাসের মধ্যে প্রোগ্রামিং শিখব, তখনই আপনার ব্রেন ডোপামিন রিলিজ করে, আর আপনার ব্রেন ভাবে আপনি টার্গেটটা বা গোলটা অ্যাচিভ করে ফেলেছেন। এই ফেক রিওয়ার্ড আপনাকে একটা মিথ্যা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন দেয়। ফলে আসল কাজটা করার জন্য আপনার যেই ডিসিপ্লিন বা মোটিভেশন বা ইচ্ছাটা হওয়া দরকার ছিল, সেটা আপনি হারিয়ে ফেলেন। এখন আপনি বলতে পারেন যে আমি কি তাহলে কাউকে কোনো কিছুই বলবো না? একটা পার্থক্য আপনার বুঝতে হবে পাবলিক অ্যানাউন্সমেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে। সবাইকে বলে বেড়ানো বন্ধ করুন। সবাইকে আপনার টার্গেট বা গোল সম্পর্কে বলে বেড়ানো বন্ধ করুন। একজন এমন মানুষ খুঁজে বের করুন, হোক সে বন্ধু বান্ধবের মধ্য থেকে, বা আপনার পরিবারের মধ্য থেকে, বা আপনার আশেপাশের কারো থেকে, যে আপনাকে আটকাবে না, আপনাকে বাধা দিবে না, বরং আপনার এই জার্নিতে, আপনার এই গোল অ্যাচিভ করার ক্ষেত্রে সহযোগিতা করবে, সাহায্য করবে। তাকে আপনার প্রসেসটা বলুন। ধরেন আপনি একটা বইয়ের 100 পেজ পড়বেন। তাকে বলুন, বন্ধু বন্ধু আমি আগামী 30 দিনের মধ্যে 100 পেজ পড়ব। প্রতিদিন 2টি পেজ করে পড়ার চেষ্টা করব আমি, কিন্তু 30 দিনের মধ্যে আমি 100 পেজ কমপ্লিট করব। আমি যদি কোনো দিন মোটিভেশন হারিয়ে ফেলি বা এই কাজটা না করি, মিনিমাম 2টা পেজ না পড়ি, তাহলে তুমি আমাকে বলে দিবে বা আমাকে একটু খোঁচা দিবে। খোঁচা দেওয়া মানে এমন না যে আমাকে ট্রোল করবে বা আমাকে পচাবে, আমাকে নিয়ে মজা করবে, এমন না। খোঁচা দেওয়া মানে হচ্ছে যে আমাকে তুমি একটু পুশ করবে যেন আমি পড়ি। এর ফলে আপনার ব্রেইনে ডোপামিন রিলিজ হবে না, বরং সেই কাজটা করার জন্য আর্জেন্সি কাজ করবে। আপনি আরো উদ্বুদ্ধ হবেন কাজটা করার জন্য। তাহলে এখন থেকে আপনি কি করবেন? এই 3টা স্টেপ ফলো করবেন। নাম্বার 1, ওয়ার্ক ইন সাইলেন্স। আপনার টার্গেটটাকে একটা মিস্ট্রি বানান। সবাইকে বলে বেড়াবেন না আপনার টার্গেটটা। আপনি কাজ করে যান, সবাইকে অবাক হতে দিন। নাম্বার 2, কমিট টু প্রসেস, নট আউটকাম। নিজেকে আমি ফার্স্ট হব এটা না বলে বলুন আমি আজকে 4 ঘন্টা পড়ব বা 4 ঘন্টা ডিপ ওয়ার্ক করব। এই প্রসেসে ফোকাস করুন। নাম্বার 3, লেট রেজাল্ট স্পিক্স। যখন আপনি রেজাল্ট পাবেন, আপনি ফলাফল দেখতে শুরু করবেন, তখন আপনাকে নিজেকে কিছু বলতে হবে না, বরং আপনার রেজাল্ট, আপনার কাজই আপনার হয়ে উত্তর দিবে, আপনার হয়ে কথা বলবে। মনে রাখবেন, সফলতা শব্দ দিয়ে আসে না, সফলতা শুধু কথা দিয়ে আসে না। সফলতা আসে নীরবে কঠোর পরিশ্রম করার দ্বারা। আপনি কি আপনার গোলের দিকে মনোযোগ দিচ্ছেন? যদি হয়, তাহলে কমেন্টে লিখুন ওয়ার্কিং অন মাই গোল। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা কাজ কম, কথা বলে বেশি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বিদায়।